উমা, হ্যাঁ বলুন। বড়বাবুর জন্য চা নিয়ে এসো। সুমিত্রা, আজ আমি চা খাবো না। আমি আমার ঘরে যাচ্ছি। আমাকে একটু একলা থাকতে দাও। শোনো, আমার কথাটা শুনে যাও। ঋষির ফোন এসেছিল একটু আগে। ঋষি? আপনাদের সবাইকে আমার নমস্কার। নমস্কার বড়বাবু। নমস্কার বড়বাবু। নমস্কার বাবু। নমস্কার বড়বাবু। আপনাদের সবার কাছে আমার ছেলের কুষ্টি আছে। আমার ছেলে আমার থেকে একদম আলাদা। ওকে এই পরিবেশ থেকে দূরে রাখা হয়েছে। ও একজন নেহাতি ভালো মানুষ। আমি ওকে এই খুন খারাপির পরিবেশ থেকে দূরে রাখার জন্যে ওর সমস্ত পড়াশোনা ব্যাঙ্গালোর থেকে করাচ্ছি। হ্যাঁ, এখন বলুন ওর কুষ্টিতে কি লেখা আছে? এই শম্ভু, এই কুষ্টিতে তুমি কি দেখতে পেলে? এটাই দেখলাম যে ও অনেক লোকজনকে ধরে পেটাচ্ছে, কত লোকজনের হাত পাও ভেঙে দিচ্ছে। I love you. I love you. Hey, Rishi. I love you. I love you, love you, love you, love you, love you. আপনার ছেলে তুলনাই হয় না। আপনার ছেলে শুধু ছেলে নয়, একদম হিরে। এই হিরে খুঁজলেও পাওয়া যাবে না। শর্টে বললে মিস্টার পারফেক্ট। এ সবার মন জয় করবে। আপনার মুখ থেকে আমার ছেলের সম্পর্কে এইসব কথা শুনে মনটা আনন্দে ভরে গেল পণ্ডিত মশাই। রাজু, বলুন। এনাদের এমন পুরস্কার দে যাতে সারা জীবন ওরা ভুলতে না পারে। মিথ্যেটা বুঝে ফেললো নাকি? মনে হচ্ছে পিটুনি দিয়ে শ্মশান ঘাটে পাঠিয়ে দেবে। তোমার ফোন বাজছে, ফোন বাজছে। Why you shouting? মরে গেলাম। ড্যাডের ফোন। রক্ষা করো ভগবান, আজকে আমি মরেছি। হ্যাঁ বাবা বলো। তুই কাল আসছিস তো? হ্যাঁ আসবো তো। প্রত্যেকদিন মন্দিরে যাস তো? হ্যাঁ যাই তো, দিনে দুবার। কপালে তিলক কাটিস তো? হ্যাঁ এত বড় তিলক কাটি যে কপালটাই ভর্তি হয়ে যায়। শাস্ত্রীয় সঙ্গীত শিখছিস তো? হ্যাঁ আমি খেতে বসতে শুতে পড়তে ওই সাধনাতেই মেতে আছি। কালকে আসবার সময় তো শাস্ত্রীয় সঙ্গীতের গুরুকেও সঙ্গে হ্যাঁ আনিস। নিয়ে আসবো। শাস্ত্রীয় সঙ্গীতের গুরুকে কেন নিয়ে যাব বাবা? রেওয়াজ করবার জন্যে। এখানে সেরকম কোনো গুরু নেই না। আচ্ছা এই কথা, তাহলে তো গুরুকে আমাকে নিয়ে যেতেই হবে। কেন এত চিন্তা কিসের? না না চিন্তা কিসের, টাকা ফেলো তামাশা দেখো। টাকা? ও শিট, না মানে ট্রেন বাসের টিকিট প্লেনের টিকিটের জন্য টাকা লাগবে না। কালকে তাড়াতাড়ি আসিস। ঠিক আছে বাবা। ফোনটা রাখছি। কাল আসছে তো। ফেসে গেলাম ফেসে গেলাম ফেসে গেলাম ফেসে গেলাম। কি হয়েছে কি? বাবা ডেকেছে, তাও আবার শাস্ত্রীয় সঙ্গীত গুরুকে সঙ্গে নিয়ে যেতে বলেছে। শাস্ত্রীয় সঙ্গীত মানে? আমার বাবা এখানে আমাকে শাস্ত্রীয় সঙ্গীত শেখার এবং পড়াশোনার জন্যই পাঠিয়েছে, কিন্তু আমি তো শিখছি অন্য কিছু। ফেসে গেলাম তাহলে তো না। তুমি ধরা পড়ে হ্যাঁ, যাবে। হ্যাঁ, কি করব, ধরা তো পড়েই যাব। ধরা আমি পড়বো না। তুমি আমার শাস্ত্রীয় সঙ্গীতের গুরু। আমি ইয়া। আমি কি জানি মিউজিকের ব্যাপারে? আরে বাবা আমি বা কি জানি? যদি তোমার বাবা আসলটা জেনে যান? উনি আবার কত মিউজিকের বোদ্ধা। প্লিজ দীপালি, তোমাকে কি বা গান গাইতে হবে আর কি বা গান শেখাতে হবে? তোমার কি মনে হয় যে উনি আমাকে সঙ্গীত গুরু বলে ভাববেন? তাহলে আমাকে দেখে তোমার কি মনে হয় আমি সঙ্গীত টঙ্গীত জানি? আরে বাবাকে বোকা বানাতে মিউজিক হবে। টিচার মনে হবে? মনে না হলেও শাস্ত্রীয় সঙ্গীতের গুরুকে একটু বয়স্ক হলে ভালো হয়, কিন্তু তুমি একটু বেশি সেক্সি আছো। তোমার মলারটা যদি পাল্টে দিই তাহলে কাজ হয়ে যাবে। আমার খুব ভয় করছে ঋষি। ভয় পাচ্ছ কেন? হ্যাঁ হুনা। তুমি তো নিজেই ভয় পেয়ে যাচ্ছ। দীপালি প্লিজ আমাকে হেল্প করো না, আমাকে বাঁচাও না প্লিজ। একবার যদি উনি খুশি হয়ে যায় তাহলে আমাদের দুজনকার ব্যাপার সব বলে দেবো। রাজি হয়ে যাও প্লিজ প্লিজ দীপু, রাজি হয়ে যাও না প্লিজ দীপু ঠিক প্লিজ। আছে, চল। বাবা এখন আমাদের অ্যাক্টিং শুরু হয়ে গেল। আরে আমি তো ভাবলাম মালিকের ছেলে খুব মডার্ন হবে, এ তো দেখছি গোবর্ধন। শহরে নারকেল তেল সস্তা তাই মাথায় বেশি মেখেছে। এ কি দেখছি, বাবা এই বাবার এরকম ছেলে? দেখে তো মনে হচ্ছে বুড়ি চলছে, দেখো নেচে নেচে। শয়তান কোথাকার। আমার প্রণাম গ্রহণ করুন বাবা। বাহ বাহ বাহ,
ওঠ বাবা, ওঠ। আমি যেমন ভেবেছিলাম তুই সেরকমই আছিস। না না, আমি সেরকম নই। ঋষি, মা, আমার সোনা ছেলে, আমার ভালো মা। তুই এখনো ঠিক তেমনই ভোলা ভালা আছিস যেমন ছোটবেলায় ছিলিস। তুই তো এখনো একটুও বদলাসনি রে বাবা। আমি কোনোদিনই বদলাবো না মা। মা, দেখো ছেলের কাণ্ড। কাকা, আমার প্রণাম নিও কাকা। আরে ওঠ বাবা। বাবা, দাদা, আজ ঋষিকে দেখে আমার ভীষণ গর্ব বোধ হচ্ছে। আর আমার মাথা খারাপ হয়ে যাচ্ছে। বাবা, ইনি হচ্ছেন আমার সঙ্গীত গুরু। গুরু কারো পায়ে হাত দেয় বাবা, না। আমি বলছি। এই, বুড়ি টিচার, তোমার বয়স বাবার থেকে অনেক বেশি। দাঁড়িয়ে আছো কেন? হাতটা হ্যাঁ, ধরো। নিশ্চয়ই। কোমরে ব্যথা। বুড়ি না, সেই জন্য কোমরে ব্যথা। সবাই শুনুন, আমার ছেলে বিদেশ থেকে আসার উপলক্ষে একটি প্রীতি ভোজের আয়োজন করেছি। সবাই এর আশা চাই কিন্তু। অবশ্যই এসো। বাবা, এসব কি? এক্ষুনি বুঝতে পারবি। তুই তোর মায়ের কাছে বস। আচ্ছা, ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ, গুরুদেব, বলুন। ছোটবেলায় যখন আমার ছেলে কবিতা পাঠ করত তখনই আমি বুঝতে পেরেছিলাম যে ও একদিন অনেক বড় গায়ক হবে। আমি চেয়েছিলাম কেউ একজন ওর গানের সঙ্গে তালে তাল মিলিয়ে নাচবে। সেই জন্য আমি একজন বড় ডান্স টিচার খুঁজে বের করেছিলাম। খুব সুন্দর নাচেন উনি। রাজু, ডাক ওনাকে। মাস্টারজি, ভিতরে আসো। নমস্কার। আমার নাম গোবর্ধন শিব শঙ্কর। ধরুন আপনি গাইছেন, আমার নাচ থেমে গেছে, তাহলে আপনি জিতলেন। যদি আমার পা নাচতে থাকে, আপনার গান থেমে যায়, তাহলে আমি জিতলাম। তাহলে বলুন, আমার সাথে কে মোকাবিলা করবে? আমার ছেলে। এই ছেলেটা? হুম। উত্তর দিক কোনটা? এইদিকে। আরে বাহ, নাক নয় তো, তোতা পাখির ঠোঁট। এরম খেলনা আমি অনেক দেখেছি, এটা সরা। হে প্রভু, শুধু আপনি আর আমি জানি যে আমি একদম নাচতে পারি না। আমি এখানে এসেছি কিছু রোজগারের জন্য, খেয়ে পড়ে বাঁচতে হবে তো। আমাকে রক্ষা করো, আমাকে রক্ষা করো। আমি নাচ শুরু করব। এই দেখছিস কি বাজা? বাহ, কি বাজাচ্ছে। আমি তৈরি। বাবা, তুই এবার বল তুই কি রাগ গাইবি যাতে উনি নাচের প্রস্তুতি নিতে পারেন। ওরে এ বাবা, এ তো ঘুরিয়ে দিল। তুমি কি ডান্স জানো? আমার সব রকম জানা আছে, কুচিপুরি, মণিপুরি, ওমপুরি, শিবপুরি, পানিপুরি, সব। পানিপুরি? লেটেস্ট ডান্স, ইম্পোর্টেড ফ্রম মুম্বাই। এসব শিখেছো নাকি নামটাই জানো শুধু? একদম চুপ হয়ে যা, একদম আর বলবি না এসব। আমার পর্দা খুলবি তো আমি তোর পর্দা খুলে দেব। বল, তুই কি গান গাইবি? ওরা কি বলা বলি করছে? যখন দুজন জ্ঞানী লোকের একসঙ্গে দেখা হয় তারা এইভাবেই কথা বলে। এটা তো বলো কি জানি না। শাস্ত্রীয় সঙ্গীত, কর্ণাটক সঙ্গীত, বাঙালি সঙ্গীত, মাওয়ালি সঙ্গীত। আমার কাছে সমস্ত সিডি আছে। ওহো, কি সিডি? হ্যাঁ, আমার সমস্ত গানের সিডি। উই আর রেডি। আমি তৈরি। হ্যাঁ, এখানে ভণ্ডামি কিসের? আরে বাহ গুরু, তুমি তো খুব সুন্দর গান গাও। বাহবা আমাকে নয়, সিডি গুলোকে দাও, যাদের ভালোবাসায় গানগুলো গাইলাম। সিডি? তার মানে তুমি খালি ঠোঁট নাড়িয়ে গেলে? বয়েজ, এ Superb! প্রচুর কথা বলছে, একে তুলে নিয়ে বাইরে বার করে বড়বাবু দাও। যদি জানতে পারে? জানতে তো পারবে তখন, যখন তুমি এখানে থাকবে। কথা নয়, চল চল। বাবা, বাহ বাহ, খুব ভালো বাবা, খুব ভালো। দারুণ দারুণ।